দাদা, বাংলা হান্টের খবরে একেবারে শিলমোহর পড়ল। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিয়ের পিড়িতে বসছেন, কিভাবে দেখছেন, কি বার্তা আমি দেবেন? বাংলাহানকে এক্ষুনি বলবো যে আপনারাই পারবেন পশ্চিমবঙ্গের না ঘোষিত সভাপতির নাম আর ভারতবর্ষের না ঘোষিত সভাপতির নাম বলে দিতে। যখন এটা মিলিয়ে দিতে পেরেছে, এটা সাংঘাতিক কড়া একটা বিষয়। দিলীপ ঘোষ তার আবার বিয়ে, এটাই যে বাংলাহান মিলিয়ে দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই ঘোষণা হবার আগে বাংলাহান এটাও মিলিয়ে দিক, আর তৃণমূল কবে চুরি ছেড়ে দেবে এই তো কথাটাও মিলিয়ে দিক। এটা আমাদের দাবি নয়, সশ্রদ্ধ নিবেদন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সেটাই বলবো। তো যাই হোক, দিলীপবাবু এবং তার হবু সহধর্মিণী দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য, তাদের আগামী জীবনের জন্য। এইটুকু বিশ্বাস রয়েছে যে বাকি অন্যান্য রাজনৈতিক নেতারা যাদের বিয়ে হয়েছে কিছুদিন আগে, বেশ আগে, এত আগে হয়েছে যে তারা ভুলে গেছেন, কিন্তু তারা সংসার এবং রাজনীতি যেমন সামলে চলেছেন, বাড়ির কাজ এবং মানুষের জন্য কাজ, ঠিক তেমনই সেই কাজে দিলীপ ঘোষ বিয়ের পরের দিন থেকেই আবার নামবেন, এটা বিশ্বাস। দাপুটে দিলীপ ঘোষ একেবারে দামাল ছেলে, সেই দাপুটে দিলীপ ঘোষ কি এবার শান্ত হবে, কি মনে হচ্ছে, সংসারই হবে? দেখুন, উনি ঘরেতে কতবার ওনার মায়ের সামনে ভেঙে দাও গুঁড়িয়ে দাও, তৃণমূলের অপশাসন মানছি না মানব না এই স্লোগান দিয়েছেন, আমি জানি না। তবে এটা বলতে পারি, যাঁর সঙ্গে তাঁর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ঘটনা ঘটবে, তিনিও কিন্তু একজন সচেতন রাজনৈতিক কর্মী, যার সঙ্গে আমার বিভিন্ন রাজনৈতিক কাজকর্মে দেখা হয়েছে। তিনি জানেন পশ্চিমবঙ্গের সমস্যাকে, তিনি জানেন যে ভারতীয় জনতা পার্টি কি চায়, তিনি জানেন যে কিসের জন্য আমাদের এই লড়াই, কিসের জন্য আমাদের প্রায় 250-এর উপরে কার্যকর্তাদের প্রাণ দেওয়া। এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষ সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির যে নেতারা, তাদের আত্মত্যাগ কী, লড়াই কী, আমার মনে হয় যে সেটার নিয়েই কিন্তু তিনি সবটা বুঝেই দিলীপ ঘোষকে কিন্তু তিনি স্বামী হিসেবে মানতে চলেছেন। তবে দিলীপ ঘোষকে উনি বিয়েতে রাজি করাতে পেরেছেন, এটা ঠিক আছে। আমরা আরও এক ধাপ এগিয়ে, অনেকে চাইছেন যে দিলীপ ঘোষ একটা মিষ্টি কবিতা বলবে, এইটাও কিন্তু অনেকের একটা আবদার হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। আমি জানি না এটা আমাদের বৌদির ব্যাপার, তিনি কতটা পারবেন। আচ্ছা, দিলীপ ঘোষকে দেখে অনুপ্রাণিত হয়ে রুদ্রনীল ঘোষ কি যাবে এবার বিয়ের দিকে এগোবে? না, একদমই না। মানে কেউ কাউকে থেকে অনুপ্রাণিত এই ব্যাপারে তো হয় না, এটা একান্ত একটা একদম ব্যক্তিগত অনুভূতি। তো এখানে কারুর ফুট কাটা উচিত নয়। একটা সুন্দর সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আইন মেনে সেই কাজে তাকে ডেফিনেটলি আশীর্বাদ দেওয়াটাই বোধহয় উচিত সবার। তো আমার ছোটোবেলার বন্ধু রাজ, পরমব্রত, কাঞ্চন, এরা বিভিন্নভাবে বিয়ে করেছেন। তো তারা আমাকে ছোটোবেলার, আমার 25 বছরের বন্ধু, তারা আমায় অনুপ্রাণিত করতে পারলেন না। দিলীপ ঘোষ বা আমাদের নতুন বৌদি পারবেন এতটা মনে হয় না। কারণ অনেকে পারেন দুটো জিনিসকে ব্যালেন্স করে চলতে, কিন্তু আবার কিছু মানুষ আছেন আমাদের মতো যারা দুটো দিক ব্যালেন্স করে অতটা চলতে পারে না, যেখানে ব্যক্তিগত আবেগ বা ইচ্ছা, পরিবারের ইচ্ছা, সেটাকে সম্মান জানানো, আবার যে অস্থিরতার পশ্চিমবঙ্গ চলছে, শিক্ষকদের মুখে হাসি নেই, তাদের অসম্মানিত হতে হয়েছে, চাকরি চলে গেছে। সিভিক ভলেন্টিয়ারদের মতোই শিক্ষকরা ডিসেম্বর অবধি চাকরিতে আছেন। এত সর্বনাশ করে দিল তৃণমূল সবার। তারা রাস্তায় বসে রয়েছেন, চিৎকার করছেন, চোখের জল রয়েছে। আমাদের হিন্দু মা বোনেরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ স্বামী বা সন্তানের প্রাণ চলে গেছে। আমি দুটোকে ঠিক ব্যালেন্স তাদের মতো করতে পারি না, অতটা মানসিক জোর আমার নেই। তো সম্ভবত এগুলো মিটলে 26-এ যে লড়াই, তারপর নয় ভাবা যাবে, সময় তো যাচ্ছে না। দিলীপ ঘোষের বয়সে তো আমি পৌঁছাইনি। বিশেষ কি বার্তা থাকবে? আমি জানি যে দিলীপ ঘোষ মেজাজেই থাকবেন। আউট অফ দ্য বক্স একটা মানুষ, আউট অফ দ্য সিলেবাস একটা ইন্টারেস্টিং মানুষ। বিয়ের পরে তাকে আরও ইন্টারেস্টিং ফাইটার হিসেবে দেখতে পাবো রাজনীতির লড়াইয়ের ময়দানে, এটা আমার আশা তার উপরে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।